চাঁদা না দেওয়ার অপরাধে রাজধানীর মিটফোর্টে প্রকাশ্যে দিবালোকে পাথরের আঘাতে হত্যা করা হয়েছে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় যুবদল নেতা মঈন। হত্যার বিষয়ে যুবদল নেতা মঈন সহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ যুগে এসেও এমন মধ্যযুগীয় কায়দায় হত্যাকাণ্ডে হতবাক সাধারণ মানুষ। হঠাৎ করেই কয়েকজন মিলে এক ব্যক্তিকে পাথর দিয়ে থেতলে মেরে ফেলছে, এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। পরে জানা যায় পাথর দিয়ে থেতলে নিহত করা ব্যক্তির নাম সোহাগ। তিনি কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙাড়ির ব্যবসা করছিলেন। নিহত সোহাগের বন্ধু মামুন বলেন, ২-৩ মাস ধরে মঈন প্রতি মাসে চাঁদা দাবি করে আসছিল সোহাগের কাছে। সোহাগ চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই তাকে এভাবে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি, কিন্তু ভয়ে এগিয়ে যেতে পারিনি, কারণ মঈন যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাসহ বেশ কিছু অভিযোগ ও মামলা রয়েছে। ব্যবসায়ীকে এরকম নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ইসলামী স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চাঁদাবাজির রাজনীতি, বিচারহীনতার সংস্কৃতি আর প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণেই একের পর এক প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। মিটফোর্টের এই ঘটনা কেবল একটি নাম নয়, বাস্তবতা আরও ভয়ঙ্কর। জনতার আলো নিউজ ডেস্ক।